দেরি হচ্ছিল বলে টায়ারের অবস্থা দেখো, আর এই টায়ারটাই দেখো, মানে পুরো দোকানে চলালাম, এই মালগাড়ি রিটার্ন করে দিলাম। কালকে অফার নিয়ে যাওয়া হয়েছিল। আর পিন বুঝি চলছে এখানে, যেহেতু বস্তা মাল নাই, না খড়ি মাটি, না ডাল, না চাল, কিচ্ছু মাল নাই। কি যদি পাথরের ব্যবসা করতে চাও, মানে খুব কম রেট দেয়, মানে লাভ খুব কম করে নাকি গো? অপর থাকবে, দেখে শুনে লোড না করলে অপর লিচি। আমাদের সাবলাই ম্যান চলাচ্ছে, বুঝতেই পারছো, সাবলাই মানে বুলেট ডাবল ফোর। ফাইনালি লোড করে বেরিয়ে গেলাম। আর পাথর মানে বুঝতেই পারছো নিয়ে গুরু একদম তুরো। চলো ফাইনালি রায়পুর মো চলাচ্ছি। আর এটা রাজারি গোডাউন, যেটা বাজারের দোকান। 47 আমার 47, আর এগুলো নিলাম মোটামুটি 35। মানে আমি তো বলবো সেকেন্ড। আর চলো চলে যাও উৎপাত, ওই জন্য এইটুকু মাল নিয়ে হলো গাড়ি। ফাইনালি মোহাম্মদবাদ হয়ে গেলাম টায়ার মিস্ত্রি। আর আমাদের যে বাইপাস বলছিলাম, বাইপাসটা কাজ চলছে এখন, রেন ডাউন কিছুদিন। আর এই চাইনা টায়ারে কিন্তু আমাকে রাজা কিন্তু বলে দিল, বলছে চাইনা টায়ারে ন্যাংটি বাদ দিবি, নালে কিন্তু। চলো বন্ধু, এখন কেমন কমপ্লিট, ইনশাল্লাহ টায়ার লাগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো টাইম প্রায় 10টা। কালকে কিন্তু কাজ কমপ্লিট হয়নি, আগের ভিডিওতে দেখাইলাম। আর এই সময় কিন্তু কাজ কমপ্লিট, একদম পুরো ফিটিং রেডি। আর খানিক দেরি হচ্ছিল বলে টায়ারের অবস্থা দেখো, আর এই টায়ারটাই দেখো, মানে পুরো অ্যাকচুয়ালি হিসেব মতো মুড়িয়ে গেলছে, কিন্তু কোনো টিকে আছে। যা হোক, কমজোরি লোক, বুঝতেই পারছো। আর পিনবুস যদি টাইমে যদি না করায়, তাহলে কিন্তু ভালো বাঁশ নিয়ে নেবে, এই যেরকম আমি যেরকম নিলাম। কাকা, পিনবুস যদি লেট হয়, কি কি বাঁশ নিতে হবে এখানে বলো তো? বলো। টায়ার যাবে লাইন আউট হলে সাইড ফলাবে, পাইপ আগে খাবে, চেচিসে মারবে। তাহলে বুঝে নাও, অত তো খরচাই প্রচুর। হ্যাঁ, যদি আমার মতো হয়ে যাবে, মানে আমার তো তাও মোটামুটি 2-1টা পিন এদিক সেদিক করে লাগাইলাম। তা চলো, কিচ্ছু করার নাই, সব কিছু মেনে নিতে হবে। আর ফুটো এদিকে এসো, এদিকে আসো। গ্যাস কি করবে? গ্যাস শেষ হয়ে গেছে, আমাদের রান্না বান্না খুব কষ্ট হয়ে যায়, গ্যাস ধরতে। মানে তোমরা গাড়িতে আনন্দ করতে চাও, তাই তো? আর আমি ভাবছি একটা দোকান করব, নিশ্চয়ই দোয়া করবি তো? কাফনের। আর ভাবছি সাবিজুল আমি তো ভাই একটা ব্যবসা করবো, কাফনের দোকান। হ্যাঁ, কিন্তু সবাইকে দোয়া করতে হবে প্রতিদিন, যেন কাস্টমার আসে, যেন 4-5টা করে মরে। কিছু করার নাই, বাঁশ তো নিলাম, হেসেই পাই করি, ভেতর তো যা হয়েছে আমি বুঝছি। তো চলো এখান থেকে বেরোই। এখন ওই টায়ারের জোগান করতে, এখন দেখা যাক টায়ারের ব্যবস্থা কি হয়। এখন আল্লাহর রহমতে পিন বুস্টটা তো মোটামুটি এই দিক সেদিক করে মেটানো গেল। ঠিক আছে, দোকানে চলালাম, এই মালগাড়ি রিটার্ন করে দিলাম। কালকে অফার নিয়ে যাওয়া হয়েছিল। আর পিন বুস বুঝতেই পারছো, মাল কিন্তু বেশি নিয়ে যেতে হবে। এখন 38টা রিটার্ন এলো, 2টো কোয়ার্টার পিন, একটা বুস, একটা পিন। এখানে এখন হিসাব হচ্ছে, দেখি। আসলে যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা ভয় করছিলাম সেটা হয়নি। মানে বৈদা কিন্তু কালকে আন্দাজ করেছিল 10,000, কিন্তু আন্দাজ মানতে হবে। যা হোক 9,310। আর ওইদিকে লেদে হচ্ছে 3,000, মিস্ত্রি গেলছে মোটামুটি 14-15 গেল। তো চলো, কিচ্ছু করার নাই, সব কিছুই মেনে নিতে হবে নিয়ে বৈদা। তা চলো গাইস, ফাইনালি কিন্তু কাজ পুরো রেডি, বিল ফিল সব মিটিয়ে দিলাম। তা চলো এবার লোডে যাবো। আর বাজার খুব খারাপই চলছে এখানে, যেহেতু বস্তা মাল নাই, না খড়ি মাটি, না ডাল, না চাল, কিচ্ছু মাল নাই। কি করব, এত টাকা খরচা করলাম, গাড়ি মার খোয়াইতে গাড়ি লাগছে। তা পাথরেই যাই, টাকায় বাঁচে না কেন, ধরো ওই দিক থেকে লোড আসবো, ওইটাই আমাদের ভরসা। তা চলো, আমার লোড হবে রায়পুরে পাথর, আর যাবে পাঁচলা। তা চলো ক্যাসার যাওয়া কথা হচ্ছে। আর চলো ফাইনালি ক্যাসার চলালাম। চলো কাটা করে গাড়িটা পয়েন্টে লাগিয়ে দিই। আর এখানে একটা কিং দাঁড়িয়ে আছে, পাথরের কিং। কেউ যদি পাথরের ব্যবসা করতে যাও, এই মালটার সঙ্গে অবশ্যই যোগদান করো। আমি কিন্তু খুব আনন্দ হয়ে আছি, আমি একটা গাড়ি নিয়ে মুসিবতে ফেসেছিলাম, সেই গাড়িটা ওকে দিয়েছি কমে। কী করবো, কিছু করার নাই। এটা বীরভূম, এটা বাস, ইয়ার বাস ওকে দাও। তা কেউ যদি পাথরের ব্যবসা করতে চাও, মানে খুব কম রেট দেয়, মানে লাভ খুব কম করে নাকি গো? তোমার নম্বরটা বলে দাও, অনেকজন কন্ট্যাক্ট করবে। বলো নম্বর, বলো, স্ক্রিনে দিয়ে দিবি। বলো নম্বর, বলো। 62 94 24 88 33।
তাহলে সিরিয়াস বলছি আর কি নয়, কেউ যদি পাথরের ব্যবসা করতে চাও অবশ্যই কল করবে। মানে রেট খুব কম নেয়, মানে বলতে লাভ খুব কম করে। অনেকজন লাভ প্রচুর করে, ও কিন্তু লাভ খুব একটা করে না। মানে ওর সংসারটা চলে গেলে আল্লাহর মতো ওইটাই যথেষ্ট। নেই গো শরীফুল ভাই, একটা পার্টি আছে। চলো গাড়ি কিন্তু পয়েন্টে লাগিয়ে দিয়েছি, আর বেশ মালটা দেখে দেখে ভরতে হবে। অপর দিয়ে অপর। আর পাথর যে দেখে শুনে না বড় অসুবিধাই হবে। এটা কোন ধরো কুচি ফুচি নাই, টাটকা মালি বেডে অপর লিচ্ছি। ভেতরে কিন্তু কুচি মাল আছে। চলো লোডটা হোক, তারপর কথা হচ্ছে। পাথর দেখে শুনে লোড না করলে অসুবিধা হয়। এখানে দেখাইছি যখন পকেট মারছে ভেতরে পুরো কুচো মাল, সেরকম দেখাইছি। দাঁড়া পকেটটা মারো, ভেতরকার মালটা দেখাইছি। এই দেখো ভেতরে কিন্তু কুচি থাকবে, দেখে শুনে লোড না করলে অপর লিচ্ছি বলি না। এই দেখো ইয়াসিন বাবু আর আমাদের শরীফুল দা কিছু বলবে। কি বলছে বলো আমাদের বাবু, বলো। এটা আমাদের সাব লাইনম্যান মেরে ট্র্যাক্টরটা লোড হয়ে গেল। টাটকা মাল বলে লোড মানে টাটকা মালই লোড করবো। মানে অপরে প্রচুর খারাপ মাল ছিল তোলে, ট্র্যাক্টর কিন্তু ভরে নিয়ে চলে গেলো। ফাইনালি লোড করে বেরিয়ে গেলাম। আর পাথর মানে বুঝতেই পারছো নিগুলো একদম তুরন। যে জিনিসের মূল্য কম সেই জিনিসের তুলনই হয়। মানে পাথরের কোনো মূল্য নাই, কি করব। তা চলো এখন সব কিছুই উদ্ধার হলো। এখন ইনশাল্লাহ একজোড়া টায়ার লুকো ব্যবস্থা করে। তা চলো একজোড়া নতুন টায়ার তুলে নিই। পয়সা তো নাই, কিন্তু এই দিক সেদিক করে নিতে বাধ্য, না নিলে গাড়ি চালাবো কী করে। তা চলো এখানে আমি একজোড়া নতুন টায়ার তুলে নিই, বাজারে ফিট করবো। চলো ফাইনালি রায়পুর মোড় চলে আসছি। আর এটা রাজারই গোডাউন, যেটা বাজারের দোকান আছে, ওখানে টায়ার নাই, নিয়ে দেবে টোটোতে। ওই জন্য মানে তারা এখান থেকে তুলে দিই। ভাই রাজা ফোন করেছিল? হ্যাঁ ফোনটা করো একবার। আর চলো কাজ চালাবার মতো এখন আন্দালোট এখন চাইনায় ঠুকি। চাইনা ছাড়া গতি নাই গাড়ির মালিকদের। এমআরএফে যা দাম, এমআরএফ পালো এতেই মোটামুটি ইনশাল্লাহ চলবে। তা চলো টায়ার দুটো চাপাই, বাজারে ফিট করবো গা। মোটামুটি ইনশাল্লাহ চলবে। আর চলো চাইনা এই জন্যই লাগাইলাম, ধরো অনেকটা ডিফারেন্স। মানে যেরকম এমআরএফে নিলে মোটামুটি 48-49 এখন না কত এমআরএফ এখন 47, এমআরএফে 47, আর এগুলো নিলাম মোটামুটি 35। মানে আমি তো বলবো সেকেন্ড হ্যান্ড টায়ার লিয়া মানে চাইনা লিয়া বেস্ট। অতটা ভয় তখন যতই হোক নতুন নতুন কি এগুলো। চলো এটা 35 নিল, লাগিয়ে নিলাম। একটা রাজা ভাইয়ের গোডাউন, যেটা বাজারে দোকান আছে, ওখানে মানে মাল এই মালটা এত সেল মানে সীমানার বাইরে। বলছো কালকে কজোড়া ছিল ওখানে? কালকে বলছে একটা টেলারে ফুল লাগিয়ে নিয়েছে। ঠিক আছে, ওই জন্য আমি বললো টোটোতে করে নিয়ে আসবো। ঠিক আছে, এখানে যখন পাথর লোড করছে তাহলে আমি এখান থেকে চাপিয়ে নিয়ে চলে এসেছি। আর কিন্তু এটা একটা খুব ভালো সার্ভিস, যেহেতু টেলারে লাগাইছে। টেলারে লাগাইছে মানে বুঝতেই পারছো আমাদের ডালাবুড়িতে ইনশাল্লাহ বিন্দাস দৌড়বে। আর যেটা এটা লাগিয়েছে এই পিটিসি, মানে এটা 38 নিয়েছিল। এই পিটিসি এটারটিও ভালো, সব লেগে আছে আমার পিটিসি। একবার চলো চাইনা নিয়ে দেখি। তা ঠিক আছে চলো বাজার যাওয়ার কথা হচ্ছে। আর চলো চোরের যা উৎপাত, ওই জন্য এইটুকু মাল নিয়ে আসতে হবে হলো গাড়ির ওপরে চেপে গেছি। মানে বলা মুশকিল, কে এখনই জানে হাত দিয়ে দেবে। ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেওয়া মুশকিল। ওই জন্য কিন্তু গাড়ির ওপরে আমি চেপে গেছি। ঠিক আছে, ফাইনালি মোহাম্মদপুর হয়ে গেলাম টায়ার মিস্ত্রি। আর আমাদের যে বাইপাস বলছিলাম, বাইপাসটা কাজ চলছে এখন, রেন ডাউন, কিছুদিন অফ ছিল। এটা কালানের বাইপাসটা এই পাশে ব্রিজ হবে আর কি। এই ব্রিজটা বন্ধ হবে আর এখানে নতুন ব্রিজ চালু হবে। কাজ চলছে এখন, কাজ কিন্তু সলিড চলছে। চলো ফাইনালি টায়ার খুলে দিয়েছি। আর এই চাইনা টায়ারে কিন্তু আমাকে রাজা কিন্তু বলে দিল, বলছে চাইনা টায়ারে নেঙ্গটি বাদ দিবি, নালে কিন্তু বারবার নেঙ্গটি মেরে দেবে। ঠিক আছে, ও কিন্তু বলেই দিল। ওই জন্য নেঙ্গটি আমি চেঞ্জ করে দেবো। আর এদিকে একটা টাটা প্রাইমার গাড়ি, এটাই খালি গাড়ির লুকটা খালি দেখে নাও, ডাস খালি করছে সেই লুক। সেই লুক ফুল এসি।
দাস খালি করবে, লুক মানে সেই লুক। আর গুরু খালি ঘর যাবো করছে। বেশ, চল যা। তা চলো বন্ধু, এখন কেমন কমপ্লিট, ইনশাল্লাহ টায়ার লাগিয়ে দিলাম। চলো মোটামুটি ইনশাল্লাহ যা টায়ার হয়ে গেল, এখন ঠিক মতন যে ছিল মোটামুটি 7-8 মাস তো ধরো দেখতে হবে না, বিপদ কিন্তু বলে আসে না। যা হোক, বিপদ কিন্তু বলে আসে না, হবার হলে সে ভালো টায়ারও হবে। চলো এটাতে 1 মাস আগে লাগাইলাম, আর এগুলা সে আগেকার লাগানো যেটা খুললাম। আর এদিকে স্টেপনি হয়ে গেল দেখাচ্ছি। আর চলো ওয়াজুরা এটা স্টেপনি হয়ে গেল। তা চলো ইনশাল্লাহ পুরো কমপ্লিট, খালি লাইটের কাজ আছে, মিস্ত্রির কাছে লাগিয়ে দিই, তারপরে ঘর যাই। আর গুরু কিন্তু শিউড়ি গেল, ওর কাজ আছে বলে খানিক। তা চলো ব্যবস্থা ইনশাল্লাহ সব রকমই হয়ে গেলো। ধরো পিনকুচেরও কাজ হয়ে গেলো, মোটামুটি 14-15 হাজার টাকা, টায়ার মোটামুটি 35 হাজার টাকা কিস্তি আছে। মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ দোয়াই ব্যবস্থা সবই হয়ে যায়, কিন্তু প্রচুর চাপ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। ধরো এদিক সেদিক করে লাগাইলাম, যা হোক, কিন্তু চাপ মানে ফুল প্রেশার পড়ে গেল। ঠিক আছে, তবে চলো কিছু করার নাই, চালাইতে গেলে ধরো সব কিছু করতে হবে। তা ঠিক আছে, চলো গাড়িটা লাগিয়ে দেওয়া, কথা বাড়িয়ে লাভ নাই। গাড়িটা লাগিয়ে লাইটে কাজ ফাজ করিয়ে তারপরে আবার ইনশাল্লাহ বেরোবার টাইমে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।